মুন্সিগঞ্জের গজারিয়ায় দুর্গম চরের পুলিশ ক্যাম্পে ডাকাতের হামলার পর কঠোর অভিযান চালানোর ঘোষণা দিয়েছেন জেলা অতিরিক্ত পুলিশ সুপার ফিরোজ কবির। তিনি জানান, দস্যুরা আধুনিক প্রযুক্তি ব্যবহার করায় তাদের মোকাবেলায় নতুন কৌশল গ্রহণ করা হচ্ছে। ফিরোজ কবির আরও জানান, পুলিশের পাশাপাশি গোয়েন্দা নজরদারি এবং ড্রোন প্রতিরোধ ব্যবস্থা জোরদার করার কথা ভাবা হচ্ছে। এদিকে স্থানীয় জনপ্রতিনিধি এবং সাধারণ মানুষ দস্যু বাহিনীর বিরুদ্ধে কঠোর অভিযান পরিচালনার দাবিও জানিয়েছেন। তাদের অভিযোগ, বছরের পর বছর ধরে এই দস্যু বাহিনী এলাকায় অস্থিরতা তৈরি করছে, অথচ তারা বারবার নতুন কৌশলে আইনের হাত থেকে বেঁচে যাচ্ছে। মুন্সিগঞ্জের মেঘনা নদী ঘেরা এই গজারিয়া উপজেলায় গোয়াগাছিয়ায় জামালপুর পুলিশ ফাঁড়িতে সোমবার বিকেলে নয়ন পিয়াস, রিপন এবং আক্তার নেতৃত্বাধীন একদল সশস্ত্র দস্যু পুলিশের ওপর হামলা করে। এতে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এবং আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা 24 রাউন্ড গুলি ছুটতে বাধ্য হয়। দীর্ঘ সময় ধরে চলা এই সংঘর্ষে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পুলিশ বলছে, হামলার জন্য 2024 সালের 5 আগস্টে থানা লুটের অস্ত্র ব্যবহার করে ডাকাত দল। এই ক্যাম্প প্রতিষ্ঠার আগে ওই এলাকায় দীর্ঘদিন ধরে তারা আধিপত্য বিস্তার করে এসেছিল। সেই কারণে তাদের কিছু তৎপরতা ছিল, ড্রোন চালানোর মতো ঘটনার আমরা খবর পেয়েছি, কিন্তু আগামীতে এই ধরনের ঘটনা ঘটার কোনো ধরনের সুযোগ থাকবে না। হামলার পর ঠিক এখনকার পরিস্থিতি এবং সেখানে আসলে দস্যু বাহিনীর বিরুদ্ধে যে কঠোর অভিযান পরিচালনার ঘোষণা দেওয়া হয়েছে তার আপডেটটা নিয়ে কথা বলতে চাই। আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী জসিমউদ্দিন দেওয়ান মুন্সিগঞ্জ থেকে। জসিম, আমাদেরকে একটু জানাবেন, পুলিশ কর্মকর্তারা তো বলেছেন কঠোর অভিযান পরিচালনা করবেন, মাঠ পর্যায়ে ছবিটা কি, তারা সেই অভিযান পরিচালনা করছে কিনা এবং এখন পর্যন্ত যাদেরকে আটক করা সম্ভব হয়েছে তারা আসলে কি ধরনের তথ্য দিয়েছে? অভিযান বলা যায়, কঠোর অভিযানে নেমেছে পুলিশ, অর্থাৎ পুলিশ না শুধু আইন শৃঙ্খলা বাহিনী। আজকে ঠিক 3:15 অর্থাৎ এখন থেকে 2.25 ঘন্টা আগে অভিযানে নেমেছে যৌথ বাহিনীর সমন্বিত অভিযান, যেখানে যুক্ত হয়েছে র্যাব, থানা পুলিশ, নৌ পুলিশ, কোস্টগার্ড থেকে শুরু করে এই 4টি সংস্থার যে যৌথ অভিযান, সেই অভিযানে কিন্তু তারা নেমেছে প্রায় শতাধিক আইন শৃঙ্খলা বাহিনী। বলা যায় প্রায় ওসি জানিয়েছেন আমাকে, প্রায় 1.5 শতাধিক আইন শৃঙ্খলা বাহিনীর সমন্বিত যে অভিযান, এই অভিযানে এখনো পর্যন্ত তারা বেশ কয়েকটি বাড়িতে অভিযান করে, বেশ কয়েকটি স্থানে অভিযান করেছে। আপনি নিশ্চয়ই জানেন যে এখানকার যে দস্যু বাহিনীর অন্যতম যে নয়ন পিয়াস, রিপন, তাদের বাড়িতে অভিযান করেছে এবং ডাকাত আশরাফুল আলম তার বাড়িতে অভিযান করেছে, কিন্তু তারা সবাই তালা মেরে চলে গেছে এবং খুব বলার মতো তেমন কিছু তারা সেই এই ঘরগুলো থেকে তারা তেমন কিছু পায়নি। তবে পুলিশ যেমনটি বলছেন, ওসির সাথে কথা হয়েছে গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এবং যিনি আসলে এই অস্থায়ী ক্যাম্পের যিনি ইনচার্জ রয়েছে তার সাথে কথা হয়েছে আমার সাথে 2-3 মিনিট আগেও। তিনি বলছেন যে তারা আসলে এই যে মূল হোতা যারা দস্যু বাহিনীর প্রধান যারা নয়ন পিয়াস এবং রিপন, তাদের ধরার জন্য তারা চেষ্টা চালাচ্ছে এই সমন্বিত অভিযান। তারা শুধু বলছেন যে যেহেতু এই মেঘনা নদী পরিবেষ্টিত এই ইউনিয়নটি এবং এই পাশাপাশি যেহেতু চাঁদপুর জেলা পড়েছে, অর্থাৎ 1 কিলোমিটার দূরেই আমি যে জায়গাটিতে আছি, গোয়াগাছিয়ার 1 কিলোমিটার নৌপথ গেলেই কিন্তু চাঁদপুর উত্তর মতলব থানা, যেখানে বেলতলি থেকে তারা অবস্থান নেয়, তারা কিন্তু সেই থানার সাথেও আসলে যোগাযোগ করেছে, অর্থাৎ সেই থানা পুলিশ এবং সেই থানা থেকে আসলে তাদেরও এবং এখানকার যে সমন্বিত এই 4টি সংস্থা আছে, এই সব সংস্থাগুলো মিলে তারা সমন্বিত অভিযান চালাবে। অর্থাৎ কালকে যে ড্রোন অভিযান হয়েছে, এই ড্রোন দিয়ে তাদের যে তদারকি করেছে, আসলে এই দুঃসাহস আসলে যারা আর কোনোদিন যাতে এখানে তারা করতে না পারে সেই জন্য তারা আসলে কঠোর হওয়ার চেষ্টা করেছে। এখানে স্থানীয়দের সাথে কথা বলেছি, তারা আসলে বলছেন যে অনেকে 8-10-15 বছর ধরে কিন্তু এই এলাকা ছাড়া এই দস্যু বাহিনীর প্রভাবের কারণে তাদের প্রতাপে তারা এখন বাড়ি আসার অনেকে এসছে, অনেকে নতুন করে ইচ্ছা পোষণ করছে, কিন্তু গতকালকের যে ঘটনা, পুলিশের উপরে যেভাবে হামলা, গুলি ছোড়া, ককটেল নিক্ষেপ এবং ড্রোন দিয়ে তাদের যে পর্যবেক্ষণ করা, তাদের গতিবিধি, অর্থাৎ নানা প্রযুক্তি প্রয়োগ করে আসলে অভিযানটা পরিচালিত হচ্ছে এবং পুলিশ কর্মকর্তা নিশ্চয়ই আপনাদেরকে সেই আপডেটটা জানাবেন এবং তখন আশা করি আপনার মাধ্যমে সেই তথ্য দর্শকদেরকে জানাতে পারবো। ধন্যবাদ। যুক্ত হওয়ার জন্য সহকর্মী জসিমউদ্দিন দেওয়ান আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন, মুন্সিগঞ্জ থেকে বলছিলেন।